লাইক আপনার এক্স করলাতে কিন্তু আপনার ওরকম নিকেল ডোর থাকে না, বাট জি করলাতে আবার অনেক সময় হয় কি ড্রাইভাররা হয়তো বা এমন একটা জাত, তারা হয়তো বা তাদের সাথে যার কাছে আপনি গাড়ি কিনবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই আমি আপনার গাড়ি বিক্রি করে দেবো বা করে দেবো, আমাকে 5-10 হাজার টাকা দিতে হবে, এরকম অনেক ড্রাইভার করে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইউজ গাড়ি, মোটামুটি ভালো কন্ডিশন। এই গাড়িটার যদি আমি একটু মডেল বা ইয়ার বলি বা ব্র্যান্ডগুলো, এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটি গাড়ি, জি করলা 2004-এর মডেল, আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2010। এটার ট্যাক্সের পেপার আপ টু ডেট আছে হচ্ছে আপনার আরও প্রায় নেক্সট ইয়ার পর্যন্ত। আর এটা যে ফিটনেসটা 2 মাস পর শেষ হয়ে যাবে, হয়তো বা আপনারা নেগোশিয়েবল মাধ্যমে হয়তো বা ওখান থেকে আপনি কিছু ডিসকাউন্টও পেতে পারেন, বা আপনারা তারাও এটা করে দিতে পারে। তো এটা হয়তো আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে হয়ে যাবে। আর এই গাড়িটা মোটামুটি আপনার হোয়াইট কালার একটি গাড়ি, আর টিপটপ কন্ডিশন। বাংলাদেশের মধ্যে সব থেকে টপ সেলিং কার যদি বলা হয়, বা এক্স করলা বা জি করলা আছে টয়টার মধ্যে, মোটামুটি আপনি ঢাকা শহর হোক পুরো বাংলাদেশে হোক আনাচে কানাচে এসব গাড়ি দেখতে পারবেন। আর এটা দেখার কারণ হচ্ছে যে এই গাড়ি ভালো দেখেই এই গাড়িটা আপনি অ্যাভেলেবেল দেখতে পারবেন। আর এই গাড়িটা কিন্তু আপনারা মানে আপনি যদি রেন্টে গাড়ি দিতে চান, আপনার ফ্যামিলি কার ইউজ করতে চান, আপনি উবার পাঠাও বিভিন্ন সার্ভিস দিতে চান, বা কোনো অফিসে দিতে চান, সব দিক দিয়ে কিন্তু এই গাড়িটা সুইটেবল। সো এই কারের ধরেন আপনার ওই ধরনের মেনটেন্স কষ্ট কম, সব দিক দিয়ে কষ্ট কম। সো আপনারা মোটামুটি যদি দেখার পর চয়েস হয়, আপনি কোনো একটা মিস্ত্রি নিয়ে আসলেন বা নিজে আসলেন, যদি মোটামুটি চয়েস হয়, ইঞ্জিন সব ভালো থাকে, আপনি এটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। এই গাড়িটা যখন আপনার নেবেন, আপনি নিলে অবশ্যই নাম ট্রান্সফার করে নেবেন। আর নাম ট্রান্সফার করলে আপনাকে প্রায় 25,000 টাকার মতো গুনতে হবে, এটা বিআরটি বাবদ খরচ হবে। ওই টাকা দিয়ে আপনি নাম ট্রান্সফার করলে আপনার নামে গাড়িটি হয়ে যাবে। আর আমি সবাইকে সাজেস্ট করবো যে যখনই যে কোনো গাড়ি কিনবেন, বাইক বা গাড়ি, নগদই আপনি নাম ট্রান্সফার করে নেবেন। কারণ বাই চান্স ওইটার মালিক যদি মারা যায়, কোনো একটা ঝামেলা হয়, তখন কিন্তু আপনার একটা বেশ ঝামেলা পোহাতে হয়। সো এরকম আমার কাছে অনেক ফোন আসে যে মালিক মারা গেছে বা মালিক বাইরে চলে গেছে, নাম ট্রান্সফার হচ্ছে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা যখনই একটা গাড়ি বা বাইক কিনবেন, আপনারা ওই সময় নামটা ট্রান্সফার করে নেবেন। আর এই গাড়িটার কালারটা হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াইট, মোটামুটি টাচ মোটামুটি হয়ে গেছে, যেহেতু মোটামুটি আরও 7-8 বছর আগের গাড়ি, কিছু কিছু জায়গায় হয়তো স্কেচ পড়বে, এই জন্য মোটামুটি টাচ আপের একটি গাড়ি। ওইরকম ফুল বডি রং করা হয় না, বাস টাচ আপ করা আছে। আর আমি যদি আপনাদেরকে হেডলাইটটা দেখাই, এটা হলো স্টক হেডলাইট, এটা বব করা হয়েছে, এই জন্য মোটামুটি একটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এটা স্টক। আর নিচে যেটা ফগ, এটা হচ্ছে আফটার মার্কেট, বাংলাদেশ থেকে কিনা। আর যদি আমি সিরিয়ালটা দেখাই, ঢাকা মেট্রো গ 27 সিরিয়ালের একটি গাড়ি, 6939, সেম অ্যাটিজিস। এটাও আপনার স্ট্রোক হেডলাইট, ফগ লাইট নতুন কিনা। সো এই হচ্ছে ওভারঅল অবস্থা সামনের দিকে। আর আমি যদি আপনাদেরকে আরেকটু এই পাশের দিকে দেখাই, এই পাশে যদি দেখেন, এটা হচ্ছে আপনার স্টক যে অরিজিনাল যে অরিজিনাল লুকিং গ্লাসটাই অনেক সময় এগুলো ভেঙে চড়ে নিয়ে যায়, তখন অনেকে হয়তো বা চাইনিজ আফটার মার্কেট লাগে, বাট এটা কিন্তু অরিজিনাল। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অরিজিনাল, এটা এখন পর্যন্ত আপনার ওরকম কোনো কিছু হয় না যে রিপিট মারা, এটা হচ্ছে অরিজিনাল। আর এটা হচ্ছে আপনার নিকেল ডোর। লাইক আপনার এক্স করলাতে কিন্তু আপনার ওরকম নিকেল ডোর থাকে না, বাট জি করলাতে কিন্তু এরকম নিকেল ডোর থাকে। সো এটা নিকেল ডোর, এটা কিন্তু একটা আপনাকে এক্সট্রা ফিচার দিচ্ছে, আপনার গাড়িটার লুকটাও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। আর এটা যদি আমি ব্যাগে দেখাই, ব্যাগে হচ্ছে আপনার এটাও স্টক টেইলার আছে, আর এটাও সেমেটিস স্টক টেইলার। এখানে মোটামুটি একটু টাচ আপ করা আছে, দেখলে বোঝা যাচ্ছে ফিনিশিংটা ওই রকম হয় নাই। স্বাভাবিক, যেহেতু 7-8 বছর হয়ে গেছে, ছোটোখাটো এরকম টাচ আপ থাকবেই। আর এখানে যদি আমি ব্যাগে দেখাই, আপনার 60 সিলিন্ডারের গ্যাস করা আছে, আর মোটামুটি ফ্রেশ আছে, ওরকম কোনো নেই। আর যদি এখানে ভিতরে আপনার স্পেয়ার চাকা, টুলস বক্স সব কিছুই আছে। আর এটা যদি আমি টায়ার বলি, টায়ারটা হচ্ছে মানে চাকার একটা টায়ার হচ্ছে মোটামুটি একবার ক্ষয় হয়ে গেছে, আপনি এটা চেঞ্জ করে নিতে হবে। বাট বাকি যে চাকাগুলো আছে 3টা, ওটা অলমোস্ট প্রায় নিউ পর্যায়ে, ওগুলো চেঞ্জ করতে হবে না, সেটা হয়তো বা 4.5-5 হবে, এটা আপনি নিয়ে নিতে পারেন। এটার প্রাইসটা চা হচ্ছে 10,50,000 টাকা। কিছুটা হয়তো নেগোশিয়েবল হবে। সো আপনারা এখানে এসে তাদের সাথে কথা বলে নিয়ে নিতে পারেন।
সো এই হচ্ছে আপনার ইঞ্জিনের অবস্থা, একটু পিক আপ দাও। হ্যাঁ, তো ইঞ্জিনের সাউন্ডটা এরকম হবে। আর আমি রিকোয়েস্ট করবো আপনারা যখনই গাড়ি কিনবেন আপনার নিজস্ব ড্রাইভার বা আপনি নিজে জানলে ভালো, একটু টেস্ট ড্রাইভ দিবেন। আর পারলে একটা মিস্ত্রি এনে দেখাবেন, যেহেতু একটা টেকনিশিয়ানের বিষয়। এটা যে ইঞ্জিন নাম্বার, এটা এখনো বিআরটি থেকে চেঞ্জ করা হয়নি। এটা চেঞ্জ করতে 3 থেকে 4 হাজার টাকা লাগে, সেটা হয়তো বা আপনাদেরকে তারা করে দিবে। আর এইটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে 7-8 বছর চললে একটা গাড়ির ইঞ্জিন সমস্যা হতেই পারে। সো এটা বরঞ্চ আপনাদের জন্য ভালো, কারণ হচ্ছে একটা ভালো ইঞ্জিনের গাড়ি পাচ্ছেন আপনারা। আর আমি যদি এটার ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাই, ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালারের ইন্টেরিয়র। আর স্বাভাবিকভাবে এক্স করলা জি করলার মধ্যে বেশ কিছু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে যে আপনার এক্স করলাতে যেখানে যে ইঞ্জিনের এখানে যে আপনার এসি যে প্যানেলগুলো বা এগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি থাকে, আপনি একটু ঘোরানো টোরানো এরকম রাখে, যেটা আমি এর আগেও দেখিয়েছি। বাট এগুলো কিন্তু সব টাচ, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব যতগুলো গেছে এগুলো কিন্তু সব টাচ আপ জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, যে এসি বা এরকম সব টাচের। প্লাস আপনার এখানে যে ডিভিডি প্লেয়ারটা, এটা হচ্ছে আপনার স্টক না, এটা হচ্ছে আপনার মার্কেট তাদের লাগানো। আর এক্স করলার 2003 বা 4-এর মডেলে কিন্তু এরকম আপনার টয়োটার এখানে যে এক্সট্রা যে লোগোটা, এটার যে ইটা করা আছে, এটা নিকেল বা কিসেতে, এটা কিন্তু থাকে না। কিন্তু জি করলাতে কিন্তু এই জিনিসটা থাকে। আর এটা অরিজিনাল যে আপনার স্টিয়ারিং, এটা অরিজিনাল স্টিয়ারিং, আপনার মার্কেট না। আর যদি আপনাদেরকে আমি এটা দেখাই যে লাইক স্পিডোমিটার বা মিটারটা কিন্তু এক্স করলার থেকে একটু ডিফারেন্ট। যেমন ধরেন আপনি এক্স করলার কিন্তু এরকম আপনি পাবেন না, এক্স করলার থেকে একটু ডিফারেন্ট এটার স্টকটা, এটার স্পিডোমিটারটা। যদি আমি গিয়ার বক্সটা দেখে, গিয়ার বক্সটা আপনার এমন হবে, ওই যে পাশে দিয়ে দেখতে পাচ্ছেন ওঠানামারি করে যেটা সুইচটা, এটা হচ্ছে আপনার নিকেলের, যেটা আপনার এক্স করলাতে থাকে না। এই যে এখানে যেটা, এটা হলো নিকেলের, এটা এক্স করলাতে থাকে না। আর অ্যাজ ইউজুয়াল এখানে ড্যাশবোর্ড প্লাস ওয়ান সুইচ লক, মোটামুটি সব কিছু। আবার ইন্টেরিয়রটা অনেকটা হচ্ছে, এটা হচ্ছে আপনার উডেন, অনেকটা কিছু কিছু জায়গায় উডেন আছে, যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন, প্লাস এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে যেমন দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের উডেন, প্লাস এটার জন্য কিন্তু গাড়িটার গ্রেডটাও বেড়ে যায়, প্লাস এটার দামটা কিন্তু অনেক বেশি, 20 থেকে 50 হাজার টাকা বেড়ে যায়। সাধারণত এক্স করলা গাড়িতে আপনার এই এই জিনিসটা থাকে না, লাগে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর। এখানে আপনি কফি বা কোক পানি এগুলো রেখে খেতে পারেন, বা সেটা দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগে। সাধারণত এক্স করলাতে এটা থাকে না, জি করলাতে এটা থাকে, এলিয়ন পি অন্যগুলো তো থাকবেই। সো এই জিনিসটা কিন্তু একটু ডিফারেন্ট, আর গাড়ির কিন্তু একটা লুকও এটা চেঞ্জ করে দেয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা গাড়ি যখন চালাবেন বা গাড়ি যখন কিনে ইউজ করার করবেন, সাধারণ যেগুলো গ্যাসের গাড়ি হয়, আপনারা ট্রাই করবেন যে মোটামুটি যখন গাড়িটা আপনারা বের করবেন মিনিমাম 3 থেকে 4 কিলো একটু তেলে চালাবেন। তেলে চালানোর পর তারপর গ্যাস দিয়ে দিবেন। আবার যখন গাড়িটা ব্যাক করে রাখবেন তখন একটু চেষ্টা করবেন 3-4 কিলো তেলে চালাতে। এতে কি হবে, আপনার হয়তো 50-60 টাকা বা 70 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, বাট আপনাদের গাড়ির যে ইঞ্জিনের কন্ডিশনটা এটা কিন্তু খুব ভালো থাকবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এই গাড়ি কিনবেন বা আমার ভিডিও দেখতেছেন বা যাদের গাড়ি অলরেডি আছে, তারা এই জিনিসটা একটু ফলো করবেন। আর এর আগে আমি এক্স করলা নিয়ে যেটা ভিডিও দিয়েছিলাম, ওটা 3 থেকে 4 দিনের মধ্যে সেল হয়ে গিয়েছিল। সো আজকে বা কালকে হয়তো বা আমার এই ভিডিওটি আপলোড হবে। সো যারা আসলে কিনতে চাচ্ছেন তাদের সাথে সরাসরি কথা বলে চলে আসবেন, কারণ এইসব গাড়ি আসলে সাধারণত ওই রকম স্টে থাকে না। কারণ এক্স করলা জি করলা এটা কিন্তু চাহিদাটা অন্য অন্য গাড়ি থেকে একটু বেশি। সো যারা ভিডিওটা দেখবেন, এখানে সরাসরি মোটামুটি টাকা যদি থাকে আর গাড়ির কন্ডিশন যদি আপনার কাছে বেস্ট মনে হয়, আপনারা নগদ গাড়িটা কিনে নেবেন। অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই একটু মেবি আমাকে কালো দেখা যাচ্ছে বা একটু অন্ধকার দেখা যাচ্ছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটার যে এসির কন্ডিশন মোটামুটি ফ্রেশই আছে, ওইরকম তেমন একটা প্রবলেম নেই। তারপরেও আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যখনই আপনারা যে কোনো গাড়ি নেন, যেখান থেকে নেন, একটু যাচাই করে গাড়িটা নেবেন, কারণ অনেক সময় ইঞ্জিনের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। সো একটু আপনারা যাচাই করে নেবেন। এক্ষেত্রে আপনারা হয়তো বা নিজের ড্রাইভারকেও নিতে পারেন, প্লাস আপনি কোনো মিস্ত্রির পরিচয় থাকলে। আবার অনেক সময় হয় কি, ড্রাইভাররা হয়তো বা এমন একটা জাত, তারা হয়তো বা তাদের সাথে, যার কাছ থেকে আপনি গাড়ি কিনবেন, তাদের সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই আমি আপনার গাড়ি বিক্রি করে দেবো বা করে দেবো, আমাকে 5-10 হাজার টাকা দিতে হবে। এরকম অনেক ড্রাইভার করে। আমি যখন আমার পার্সোনাল, যখন আমি 2টা লাস্ট গাড়ি বিক্রি করেছি, তখন ড্রাইভার কিন্তু আমাকে এই অফার দিয়েছিল, ভাই আপনার গাড়িটা আমি সেল করে দেবো, আমার আমার জন্য 5,000 টাকা রাখেন। সো এই জিনিসটা কিন্তু আপনি একটু দেখে শুনে কিনবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর বাইরে যদি আপনাদের গাড়ি রেটের যে কোনো ধরনের কোশ্চেন জানার দরকার হয়, আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ওখানে জয়েন আস্ক করতে পারেন। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।